বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা রাখি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। আজকে আমি শেয়ার করব এগ সালামি রেসিপি। এটি বেবিদের যেমন প্রিয় তেমনই বিকেলে স্ন্যাক্সেও ভালো যায় এবং এটি মেক করা ভীষণ ইজি। আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম স্মল কিউব সাইজ করে কেটে নিয়েছি। ট্রাই করেছি যতটা স্মল করা যায়। চিকেন সালামি ট্রাই করেছি যতটা স্মল করা যায়, এতে ওভেনে বেকড করতে খুবই ইজি হবে এবং খুবই দ্রুত কুকড হয়ে যাবে। এগ সালামি আপনাদের বেবির বয়স যদি 2 বছরের নিচে হয়ে থাকে এগ সালামি ইউজ না করাটাই বেটার, কারণ এগ সালামিতে কিন্তু লবণ দেওয়া থাকে। আর 2 বছর হয়ে গেলে মোটামুটি খাবারে এগ সালামি দিলে তার আরও টেস্ট ভালো পায় আর কি। আমার এখানে 3টা এগ সালামি লাগিয়ে নিয়ে আমি মোটামুটি 2টার মতো এগ সালামি এখানে নিয়ে নিয়েছি। 2টা এগ সালামি আমি ট্রাই করেছি খুবই স্মল কিউব সাইজ করে কেটে নিতে, যাতে সবগুলো মিক্সড ইনগ্রেডিয়েন্টের সাইজ একই রকম হয়, তাহলে বেকড হইতে খুবই ইজি হবে। এটি আমার হোমমেড এগ সালামি। ট্রাই করব খুবই দ্রুত আপনাদের সঙ্গে এটার একটি রেসিপি শেয়ার করার ইনশাআল্লাহ। আমি এখানে মজরেলা চিজও গ্রেট করে নিয়েছি। সেম কথা, আপনার বেবিদের বয়স 2 বছরের নিচে হইলে মজরেলা চিজের পরিমাণটা কম দিতে পারে, তবে এগ সালামি কিন্তু একদমই বলে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম যেহেতু আমি অর্ধেকটা নিয়েছি তাই ডিম কিন্তু 2টাই নিয়েছি। আপনারা ফুল ক্যাপসিকাম নিলে ডিমের পরিমাণ 4টাও নিতে পারেন এবং মজরেলা চিজের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, চিকেন সালামির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দেন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্সড করে নিয়েছি। 2টো বলে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটাই থাক, ঘি কিংবা বাটার, আপনারা ব্রাশ করে নিতে পারেন। এতে করে আনমোল্ড হইতে খুবই ইজি হবে। আমার কিন্তু বেকড করতে খুব বেশি সময় লাগেনি ওভেনে। আমি আগেই প্রিহিট করতে দিয়েছি ওভেনটা 5 মিনিটের জন্য। এখন বেকড হতে দিব 20 মিনিটের জন্য। 180তে রেখে আপনাদেরকে বেকড করতে হবে। হিট উপরে নিচ দুটোই হবে আর টাইম বেঁধে দিতে হবে 20 মিনিট। আমার এটি বেকড করা হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়েছি 7 মিনিটের জন্য। এরপর আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। দেখেন এটা দেখতে কতটা ক্রিস্পি মনে হচ্ছে, কতটা ক্রিস্পি লাগছে, দেখতেও যেমন সুন্দর, এটা কিন্তু সফট হয়েছে বেশ। বেবিদের ভীষণ পছন্দ এটি। আমার মেয়ে ইনশা তো খুব মজা করে খেয়ে নেয়, মাশাআল্লাহ। يا ما شاء الله يا حبيب الله، من نور سبحانه بإذن الله، كل الأنوار بتدور يا نهار في جبين محبوب رسول الله. يا ما شاء الله يا حبيب الله، من نور سبحانه بإذن الله، كل الأنوار بتدور يا نهار في جبين محبوب رسول الله، في جبين محبوب رسول الله. يا رب আজকের ব্লগ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।